আজকের ভিডিওটা শুরু করছি ঘরোয়া একটা জৈব সার দিয়ে। এই সারটা আমি বাড়িতেই বানাবো এবং লাউ গাছ এবং কুমড়ো গাছের জন্য খুব ভালো একটা উন্নত মানের সার এবং উৎকৃষ্ট সার। আমার গাছটা প্রায় মরো মরো অবস্থায়, সেই অবস্থা থেকে আমি বাঁচাতে সক্ষম হয়েছি। প্রচুর লাউ ধরেছে গাছে, সেটা শেয়ার করব। এখন সেই গাছে আমি কি সারটা দিচ্ছি ঘরোয়াভাবে, সেটাই এখন আপনাদের সাথে আমি তুলে ধরছি। এখানে আর কিছুই না, এক মুঠ চাল, পাকা কলা, কলার খোসা আর একটা আলু নিয়েছি। এটা ঘন্টাখানেক ভিজানো ছিল। ভিজানোর পরে এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড করার পরে আর কিছুটা পানি অ্যাড করে আমি এটা লাউ গাছের গোড়ায় এবং কুমড়ো গাছের গোড়ায় দিব। আপনারা যে কোনো গাছে দিতে পারেন, যেহেতু এটা পটাশিয়াম, ফসফরাস, আয়রন আর ম্যাগনেসিয়ামের উৎকৃষ্ট উৎস। আপনারা ফল আসতে শুরু করেছে, সবজি ফলন শুরু হয়েছে গাছে, এই অবস্থায় যে কোনো গাছে দিতে পারেন। এটা একটা উৎকৃষ্ট মানের ঘরোয়া আম, সার বলতে পারেন। আপনারা এটা ইজিলি বাড়িতে বানিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ইজিলি গাছে দিতে পারেন। এই তো আমি ঢেলে রেখে দিব এবং এটা এই অবস্থায় থাকবে ঘন্টাখানেক। তারপরে আমি এটা পানিতে লিকুইড করে একটু পাতলা করে তারপর গাছে আমি এটা প্রয়োগ করব। আমার মনটা আজকে দুদিন যাবৎ খুব খারাপ এবং ভারাক্রান্ত। আমি ভাবলাম আজকে হয়তো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। আমি কলেজ থেকে দ্রুত বাসায় এসেই প্রথম যে কাজটা, আমি ছাদে উঠেছি, এই ঘরোয়া একটা সার বানিয়েছি লাউ গাছে দেওয়ার জন্যে। আমার মনটা খারাপ হওয়ার একটাই কারণ, সেটা হলো আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, সেই ছাদে আমি নিজের মতো করে কিছু গাছ লাগিয়েছি। এটা অনেকেরই পছন্দ না, আপনারা জানেন যারা শহরে থাকেন। এখন নিজের বাড়ি কবে করব জানি না, সেই বাড়ির আঙিনায় অথবা বাড়ির ছাদে মনের মতো করে গাছ লাগাতে পারবো, বাগান করতে পারবো স্বাধীনভাবে। সেই দিনটা আমার আসবে কিনা জানি না। তবে যতদিন আমি আছি কিছু হলেও আমি গাছ লাগাবো। এটা আমার মনের খোরাক। আপনাদের কেমন লাগে জানি না। আসলে গাছ মানুষকে আহ, আপ- উম, মানে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়। আর আপনি যখন সবুজের কাছে দাঁড়াবেন আপনার মনটা ভরে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই যে গাছ, এই গাছ থেকে প্রচুর অক্সিজেন পাওয়া যায়। গাছের কাছে যখন আমরা দাঁড়াই আমাদের মনটা কিন্তু ভরে যায়, চোখটাও কিন্তু সবুজের দিকে তাকালে চোখেরও জ্যোতি বাড়ে। এটা আমরা যারা শহরে থাকি আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি না। অনেকে ভাবে হয়তো বা কেন আমি ছাদে আমার মতো করে আমি গাছ লাগাচ্ছি বা দখল করে আছি। এই মন মানসিকতার উন্নতিটা মানুষের হওয়া উচিত। আমি দোয়া করি সবাই যেন তার নিজ নিজ অবস্থান থেকে জিনিসটুকু একটু বুঝতে পারেন। ছাদ থেকে নিচে চলে আসলাম, একটু কীটনাশক দিব। যেটা আমি দিব আজকে রাসায়নিক কীটনাশক। মরিচ গাছগুলোকে দিতেই হবে। ফুল চলে এসছে, মরিচ ধরতেছে, এই অবস্থায় যাতে মরিচ গাছ নষ্ট না হয় সেই জন্যই একটু রাসায়নিক কীটনাশক ইউজ করলাম। আমি যেটা দিলাম সেটা হলো টাব ঘর। আপনারা টাব ঘরও দিতে পারেন বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ড্রাগস বা কীটনাশক আপনারা দিতে পারেন। এটা মরিচ গাছের জন্য দিতেই হবে, কারণ আমার বেশ কিছু মরিচ গাছ, বেশ কিছু বলতে প্রায় 5টা থেকে 6টা মরিচ গাছ একেবারেই নষ্ট হয়ে গেছে। সব গাছগুলোই একেবারে স্তূপ আকারে এক জায়গায় রাখা আছে। থাকুক দুদিন, মনটা একটু ভালো হোক, একটু সাজিয়ে নেব। কিছু গাছ কমিয়ে ফেলবো ভাবছি। আমি একটু শীতের গাছ লাগাতে পছন্দ করি বলে গাছ লাগাতে লাগাতে আসলে অনেকটাই হয়ে গেছে। আমি কিছু কমিয়ে ফেলবো। অন্যের বাড়িতে আসলে গাছ লাগানো আমার জন্য একটা বোকামি হয়ে গেছে। যেহেতু গাছ ভালোবাসি, কিছু করার নাই। এই অবস্থাতে ওভারকাম করে একটু মনটাকে ভালো করে নেই। আস্তে আস্তে বাগানটাকে একটু কমিয়ে ফেলতেই হবে, কারণ কথা শুনতে ভালো লাগে না। একটা লেভেলের পরে এসে একটা মানুষের দুর্ব্যবহার আমি আসলে নিতে পারি না। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে পরিস্থিতি আমি সামলে উঠতে পারি। আমার মনটা আসলেই ভেঙে গেছে, খুবই ভেঙে গেছে। এই অবস্থা থেকে তারপরেও আমি চেষ্টা করব কিছু কিছু গাছ রেখে বাকিগুলো সরিয়ে ফেলার, এবং আপনাদের কাছে যতটুকু সম্ভব আমি সব শেয়ার করবো। দেখুন একদম স্তূপ আকারে গাছগুলো একসাথে আছে। আমি সেগুলো সাজিয়ে নিব। সুন্দর করে সাজিয়েছিলাম, উলটপালট হয়ে গেছে, আবার সাজাবো। এই টমেটো গাছটা একেবারেই নষ্ট হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে আর কি টানাটানিতে। একটু সাপোর্ট দিয়ে দিচ্ছিলাম।
যাতে পরবর্তীতে গাছটা নষ্ট না হয়। যেহেতু মাত্র ফুল এসছে, ফলন দেওয়া শুরু করেছে। আরেকটা চমৎকার জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আজকে সেটা সাসপেন্স থাক। আমার ছাদ বাগানে এই প্রথম হয়েছে। আমি লাগিয়েছিলাম বেশ কিছু চারা, কিন্তু একটাই মাত্র হয়েছে দেখতে পাচ্ছি। আর কিন্তু এখনো কোনো গাছে আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। শুধু মরিচ গাছেই না, আমি সবগুলো গাছেই একটু একটু করে দিচ্ছি এই কীটনাশকটা। এবং বেগুন গাছে তো দিতেই হবে, কারণ সাদা মাছির আক্রমণটা এই শীতের সময় খুব বেশি হয়। এটা কেন জানি কদিন পর পরই সাদা মাছির আক্রমণ হতেই থাকে গাছগুলোতে। এই জন্য একটু পাতা আমার মতো করে এভাবে উল্টে উল্টে উল্টো দিকে আপনারা স্প্রে করবেন, যাতে সাদা মাছিগুলো কিছুটা উড়েই যায়। এগুলো আসলে মরে না, কিছু আসলে উড়ে যায়, এবং কিছু খুব অল্প সংখ্যক এটার স্প্রে এর ফোর্সের কারণে মরে যায়। এবং পাতাতে যে এই রাসায়নিক কীটনাশকটা আমরা ইউজ করি, এটার পরে একটা প্রলেপ তৈরি হয়। দেখা যায় 2 দিন 3 দিন বসে না, আবার সে ফিরে এসে বসে, তখন আবার নতুন করে দিতে হয়। বেগুন গাছে আমি খুব একটা রাসায়নিক কীটনাশক ইউজ করি না, যেহেতু আজকে গুলিয়েছি মরিচ গাছে দিলাম, সেজন্য ভাবলাম একটু বেগুন গাছে দিয়ে দেই। কারণ সবেমাত্র বেগুন গাছগুলো হেলদি হতে শুরু করেছে, ম্যাচিওর হতে শুরু করেছে, ফুল আসতে শুরু করেছে। এই অবস্থায় গাছের পাতা যদি চুষে রসটা নষ্ট করে দেয়, পাতা কিন্তু খাদ্য তৈরি করতে পারবে না। আর গাছে যদি খাদ্য তৈরিটা না হয় প্রপারলি, গাছ কিন্তু আপনাকে ভালো ফলন দেবে না। সেই জন্য বলছি যে বেগুন গাছে কয়দিন পর পর স্প্রে করবেন। আর মরিচ গাছে, টমেটো গাছে খুব একটা লাগে না, কিন্তু মরিচ গাছ এবং বেগুন গাছে 2 দিন পর পরই একটু খেয়াল করবেন, যাতে পোকার আক্রমণ না হয়। এবং সাথে সাথে পোকার আক্রমণ হলে যে কোনো কীটনাশক আপনারা অনায়াসে ইউজ করবেন। এবার বেশ কিছু চন্দ্রমল্লিকাও আমি লাগিয়েছিলাম বাগানে। সেই চন্দ্রমল্লিকাগুলো সেই শীতের শুরুতেই ফুটেছে, বেশ কিছুদিন ছিল। এখন চন্দ্রমল্লিকা প্রায় আমার বাগানের শেষের পথে, গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমি কেটে দিয়ে নতুন করে আবার একটু সার মাটি দিব। নেক্সট একটা ভিডিওতে অবশ্যই সেটা আমি শেয়ার করব। হ্যালো মাই ভিউয়ার্স, আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে মনটা ভারাক্রান্ত, তাই বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি অচিরেই এই কষ্টটা ওভারকাম করে আপনাদের মাঝে প্রাণ সচ্ছলতা নিয়ে কোনো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। এবং আমার বাগানের একটা সুন্দর একটা ফুল, যেটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।